এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 28 আগস্ট 2024 থেকে 3 সেপ্টেম্বর 2024। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিতে দুদিন বিলম্ব হলো। জন্ম অষ্টমী ছিল সে কারণের জন্য, কিন্তু আমরা দৈনিক রাশিফল দিয়েছি, সেখান থেকে আপনারা আপনাদের সেই দুদিনের যে সমস্যা ভালো মন্দ তা নিশ্চিতভাবেই জানতে পেরেছেন। এবার আমরা প্রথমেই বলবো সাপ্তাহিক রাশিফল বলার পূর্বে গ্রহের অবস্থান, অর্থাৎ এই সপ্তাহে গ্রহদের বর্তমান অবস্থান কি। বৃষ রাশিতে বৃহস্পতি এবং চন্দ্র শুভ যোগ তৈরি করে আছেন। বৃহস্পতি চন্দ্র উভয়ের বন্ধু। মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, বুধ রয়েছে কর্কট রাশিতে, রবি সক্ষেত্রে রয়েছে সিংহ রাশিতে, কেতু কন্যা রাশিতে, সঙ্গে আছে শুক্রকেতু। শুক্রকেতু একটি অশুভ যোগ তৈরি করে, অতিম্লেচ্ছ যোগ তৈরি করে। আমরা এই নিয়ে অনেকবার বলেছি, অর্থাৎ বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হওয়ার কিছু কারণ রয়েছে। অর্থাৎ শুক্র এবং কেতু যেখানে অবস্থান করছে সেই রাশির ক্ষেত্রে এবং তার বন্ধু রাশিগুলির ক্ষেত্রে সেই সমস্যা হবে। আমরা সেগুলি আপনাদের বিস্তারে আলোচনা করব। কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় রয়েছে, রাহু রয়েছে মীন রাশিতে। এ গেল আপনাদের বর্তমান গ্রহেদের অবস্থান। প্রত্যেক মানুষের মনে রাখবেন যে প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক দিন ভালো এবং মন্দ উভয় ঘটনাই ঘটে থাকে। আমরা ভালো মন্দ উভয়কেই তুলে ধরি। আমরা একমাত্র চ্যানেল যেখানে আমরা ভালো মন্দ তুলে ধরে বোঝাতে চাই এবং শুভ সংখ্যা, শুভ বর্ণ ইত্যাদি বলে যে কোনো সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে চায়। অর্থাৎ ভালোটাও সে জানলো, কোনো মন্দ বিষয় থাকলে সেটা জেনে সে সতর্ক হলো। তার জন্য শুভ বর্ণ কী, সেই বর্ণের পোশাক আশাক বেশিরভাগ সেই সপ্তাহে পড়বে। এবং শুভ সংখ্যা কী, যারা লটারির টিকিট এই ধরনের কাটেন বা বিভিন্ন ধরনের কোনো এক্সাম পরীক্ষা যদি থাকে, তাহলে সেই শুভ সংখ্যা অর্থাৎ যেদিনে অর্থাৎ প্রত্যেকটি একক সংখ্যায় দেওয়া থাকে। যখন সেটা একক সংখ্যায় শুভ সংখ্যা দেওয়া হয়, যদি 4-5টা সংখ্যা থাকে সেগুলিকে যোগ করে একক সংখ্যায় নিয়ে আসলেই সেই শুভ সংখ্যার প্রাপ্তি ঘটে। আমরা মূল বিষয়ে পড়ব। প্রত্যেকটি রাশির 12টি রাশির রাশিফল বলবো। শেষে আমরা 12টি রাশি কিভাবে উপকৃত হবে সেটিও আমরা সাপ্তাহিক ফলাফলে বলে থাকি। শুভ বিষয়, অশুভ বিষয়, শুভ সংখ্যা, শুভ বর্ণ। মেষ রাশির শুভ বিষয় আর্থিক, কর্ম, প্রেম। মেষ রাশির অশুভ বিষয় মা বাবার শরীর ভালো যাবে না, বিতর্ক থেকে সাবধান থাকবেন, ব্যয় বৃদ্ধি পাবে। মেষ রাশির শুভ সংখ্যা 1, শুভ বর্ণ হলুদ। বৃষ রাশির শুভ বিষয় চাকরি, পারিবারিক শান্তি, আইন ও শিক্ষা। বৃষ রাশির অশুভ বিষয় প্রেম, দাম্পত্য ও অর্থনাশ, অর্থাৎ অকারণে ব্যয়। শুভ সংখ্যা 5, শুভ বর্ণ নীল। মিথুন রাশির শুভ দিক দাম্পত্য, আয় বৃদ্ধি পাবে, সুসংবাদ পাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। অশুভ দিক চর্ম সমস্যা দেখা দিতে পারে ও উদরপীড়া, অর্থাৎ পেটের সমস্যা। উদরপীড়া মানে পেটে ব্যথা। এই পেটে ব্যথা হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। কর্কট রাশির হঠাৎ প্রাপ্তি, সুনাম বৃদ্ধি, আইনি সমস্যার সমাধান এবং সন্তান, এগুলি হচ্ছে শুভ। কর্কট রাশির অশুভ দিক গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, ভ্রমণ অশুভ, পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, আস্তে চলাফেরা করবেন। শুভ সংখ্যা 4, শুভ বর্ণ হলুদ ও কালো। সিংহ রাশির শুভ বিষয়গুলি হলো ব্যবসায় শ্রীবৃদ্ধি, সন্তান, সম্মান বৃদ্ধি, সমাজসেবা ও রাজনীতি। অশুভ দিক সিংহ রাশির, এটা একটু মনে রাখবেন, অপযশ, অর্থাৎ
হঠাৎ করে অপযশ মানে আপনার মান সম্মান, যেমন এখানে সুনাম বৃদ্ধি হতে পারে, কেউ কেউ যারা রয়েছে আপনারই প্রফেশনে আপনার নিন্দা করতে পারে। শরীর ভালো যাবে না, অধিক ব্যয়ের শিকার হবেন। আপনার জন্য শুভ সংখ্যা 3, শুভ বর্ণ রেডিশ পিঙ্ক অর্থাৎ পিঙ্ক, গোলাপি। কন্যা রাশি, কন্যা রাশির শুভ দিক হচ্ছে কর্মে উন্নতি, সন্তান, শিক্ষা, বকেয়া পাওনা আদায় এবং রাজনীতি। কন্যা রাশির অশুভ দিক অপবাদ, বন্ধু দ্বারা ক্ষতি এবং বিতর্ক। শুভ সংখ্যা 8, শুভ বর্ণ সবুজ। তুলা রাশি, তুলা রাশিরও এই সপ্তাহে খুব ভালো যাবে, সুসংবাদ পাওয়ার আশা সম্ভাবনা রয়েছে প্রবল। ব্যবসা শুভ, যে কোনো ধরনের ব্যবসাই হতে পারে। দাম্পত্য জীবন অতি শুভ, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ। আপনি পেটের সমস্যায় ভুগবেন, মা বাবার শরীর ভালো যাবে না, অহেতুক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ সংখ্যা রাহুর সংখ্যা অর্থাৎ 4, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শুভ দিক ব্যবসা, আইন, বন্ধু দ্বারা উপকৃত, ক্রয় বিক্রয়, মা বাবা, এগুলি আপনার শুভ বিষয়। অশুভ দিক কার্যনাশ, অস্ত্রোপচার, ছোটোখাটো অস্ত্রোপচার ও দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তাটা কিন্তু এই সপ্তাহে আপনাদের খুব ভোগাবে। আপনাদের শুভ বর্ণ হচ্ছে 9, শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ বর্ণ হচ্ছে মেরুন। এবার আসবো আমরা ধনু রাশিতে। ধনু রাশি শুভ দিক আয় অতি শুভ, দাম্পত্য জীবন শুভ, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ, রাজনীতি অতি শুভ। ধনু রাশির অশুভ দিক আইনি জটিলতা দেখা দেবে, বিতর্ক থেকে সাবধান। আপনার শুভ সংখ্যা 7, শুভ বর্ণ লাল। মকর রাশি, মকর রাশির শুভ দিক শিক্ষা, কর্ম, পারিবারিক শান্তি ও ভ্রমণ। অশুভ দিক হচ্ছে ঋণ বৃদ্ধি পাবে, আর্থিক কষ্ট দেখা দিতে পারে। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির সন্তান ভাগ্য অতি শুভ, এটি বিশেষভাবে মনে রাখবেন। কুম্ভ রাশির সন্তান ভাগ্য এই সপ্তাহে অতি শুভ, সন্তানের জন্য গর্ব অনুভব করবেন। পরিবার শুভ, ব্যবসা শুভ, মানসিক দিক শুভ। আপনার বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য কলহ দেখা দিতে পারে এবং অপযশ হওয়ারও সম্ভাবনা। অপযশ অর্থাৎ আপনার সুনাম যে রয়েছে সেটা কিছুটা খর্ব হতে পারে। শুভ সংখ্যা 5, শুভ বর্ণ নীল। মীন রাশি, মীন রাশির শুভ বিষয়গুলি হলো কর্মে উন্নতি, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, আয় বৃদ্ধি পাবে, সে আয় বৃদ্ধি পাওয়া মানে ব্যবসা ক্ষেত্রে উন্নতি। আইনি দিক অতি শুভ, রাজনীতি ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। অসুবিধা দিক শিরোপীড়া এবং একঘেয়েমি। একঘেয়েমি বিষয়টি কি, কোনো কাজে মন না বসা, ব্যয় বৃদ্ধি, এই 3টি বিষয়ে অশুভ ফল প্রাপ্তি ঘটবে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। 12টি রাশির রাশিফল শুনলেন, 12টি রাশির জন্যই টোটকা আমরা বলে দেব। রবি যেহেতু স্বক্ষেত্রে রয়েছে এবং বৃহস্পতি চন্দ্র একটি শুভ যোগ তৈরি করেছে, এই কারণের জন্য আমরা 2টি বিষয়কে এখানে প্রাধান্য দিচ্ছি। এক, রবি স্বক্ষেত্রের জন্য ঘুম থেকে উঠে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে লাল বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। কি করবেন অর্ঘ্য প্রদান করতে গেলে? একটি জবা ফুল নেবেন, অক্ষত আতপ এবং 3টে দুব্য ঘাস নিয়ে বলবেন, কোষাকুষিতে নিয়ে সূর্যের দিকে তাকিয়ে অর্ঘ্যটাকে নেবেন এবং ডান হাত দিয়ে, বাঁ হাতে রাখবেন, ডান হাত দিয়ে তাকে আচ্ছাদন করবেন। তারপরে বলবেন, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায় দিয়ে অর্ঘ্য প্রদান করার পর সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। দ্বিতীয় হচ্ছে, যেহেতু বৃহস্পতি চন্দ্র উভয়ের খুব মিত্র গ্রহ, এরা একটি শুভ ধনযোগ তৈরি করেছে। যারা আর্থিক কষ্ট ভোগ করছেন, এখানে বলা হয়েছে যে রাশিরা, তারা আর্থিক কষ্ট এবং আইনি জটিলতা থেকে মুক্তি হওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় বারবার শুনে শুনে মুখস্থ করে নেবেন। না পেলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে
দশমী বিদ্যা যে এপিসোডটা রয়েছে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নেবেন। আপনারা প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র এবং গায়ত্রীর প্রণাম মন্ত্র পেয়ে যাবেন। বৃহস্পতির বীজ মন্ত্র সাধারণত হলুদ বস্ত্র পরিধান করে করতে হয় এবং পূর্ব দিকে মুখ করবেন। স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করা বিধেয় ও শাস্ত্রসম্মত। আশা করি আপনাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি জিনিস বারবার বলছি, যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে নিজের মনে করে সাবস্ক্রাইব করবেন। দেখবেন আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, স্বচ্ছ ও সাবলীল।